তাহলে আমরা হচ্ছে যে ওয়ার্ডটাকে দেখি। আমাদের সাধারণত আমাদের চার্টটা একটু দেখে নিই, দেন আমরা ওই জায়গাটাতে যাচ্ছি। আচ্ছা, তাহলে চার্ট মেনটেন করার জন্য অ্যাজ ইউজুয়াল আমাদের এই যে ইনসার্ট থেকে এই যে আমাদের চার্ট আছে, চার্ট থেকে আমাদের এই যে যত চার্ট দেখতেছেন বেসিক সিস্টেমটা একই। লাইক আমি পাই চার্টে গেলাম, ওকে বাটন প্রেস করলাম, আমাকে এই যে একটা পাই চার্ট দিয়ে দিছে এবং একই সঙ্গে আমাকে এখানে বেশ কিছু ডেটাও দিচ্ছে। ওকে, এখন আমি এই জিনিসটা থেকে বের হয়ে আসলাম, আমি এখানে পাই চার্টটাকে একটু দেখার চেষ্টা করি। এই যে আমার সুন্দর করে দেখাই দিচ্ছে ফার্স্ট কোয়ার্টারে কি অবস্থা, সেকেন্ড কোয়ার্টারে কি অবস্থা। আমি চাইলে এটাকে মডিফাই করতে পারি এবং অ্যাট্রাকটিভ একটা লুক দিতে পারি আর কি এটারই। এই যে এখান থেকে আমরা অ্যাট্রাকটিভ লুক দিতে পারি। দেখেন আমি হচ্ছে যে এটা চেঞ্জ করে ফেলতেছি, দেখেন। ওকে, এন্ড দেন এখান থেকে আমি আরো একটা অ্যাট্রাকটিভ লুক দিতে পারি, এই যে দেখেন। তার মানে এখান থেকে আমাদের বেশ কিছু অপশন আছে, এই অপশনগুলো আমরা ইউজ করতে পারতেছি, দেখেন এই যে। ওকে, এখন প্রশ্ন হচ্ছে আমি কি পাই চার্ট ইউজ করব? না, আপনি চাইলে চার্টটা চেঞ্জ করেন, কোনো সমস্যা নাই। চার্ট আপনি চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই। চার্টের উপর ক্লিক রাখেন, ইনসার্ট থেকে আপনি চার্টে ক্লিক করেন, ক্লিক করে আপনি হচ্ছে যে অন্য একটা দেন বার চার্ট দিয়ে হচ্ছে যে ওকে বাটন প্রেস করেন। এই যে দেখেন ওই পাই চার্টটাই কনভার্ট হয়ে গেছে কিসে? বার চার্টে কনভার্ট হয়ে গেছে। একই জিনিস আপনি বিভিন্ন ভাবে কনভার্ট করতে পারেন, এভাবে আপনি যত সিস্টেম আছে যে কোনো চার্টে কনভার্ট করতে পারবেন। বিষয়টা কি বুঝতে পারছেন? কিংবা আমরা ড্যাশবোর্ড যখন তৈরি করব, আমরা একটা অ্যাডভান্স জিনিস দেখার চেষ্টা করব, একটা দিন পুরোটাই ওখানে লাগবে। যদিও লাগুক, আমাদের হচ্ছে যে অনেক কিছু শিখতে পারবো আমরা। ওকে, আমার সব যেহেতু রেডি ফরম্যাট করা আছে, মানে আপনাদেরকে বোঝানোর জন্য খুব বেশি সময় নিতে হবে না। ওকে, তাহলে এটা হচ্ছে ক্লাস 05 দেই, এন্ড দেন ডেস্কটপে দেই, দেন হচ্ছে ডেস্কটপ থেকে এখানে কি ওয়ালাইকুম আসসালাম। ওকে, দেন আমরা হচ্ছে যে চারটা তালে দিয়ে দিলাম। তাহলে আমরা যে কোনো চার্টকে কনভার্ট করতে পারবো যে কোনো চার্টে, ঠিক আছে? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আমার কোনো না কোনো ভাবে আমার হচ্ছে যে ফার্স্ট এই পেজটা যে আছে, এই পেজটা আমি তৈরি করছি আমাদের পোর্ট্রেট অবস্থাতে আছে। এখন এটা হচ্ছে যে আউট অফ বক্স, আমাদের সিলেবাসে নাই, বাট আমাদের কাজ করতে গিয়ে এই জিনিসটা আমরা প্রবলেম ফেস করি। এখন এখানে আমাদের বেশ কিছু লেখাও আছে। ওকে, বেশ কিছু লেখা আছে। এখন কোনো না কোনো কারণে আমার হচ্ছে যে এই জায়গাটাতে আমাকে একটা এই পোর্ট্রেট থেকে আমাদের হচ্ছে ল্যান্ডস্কেপ পেজ লাগবে, হতে পারে কোনো না কোনো কারণে। এখন মেনটেন করব কিভাবে? মানে স্যার যেটা প্রবলেম ফেস করছে, উনি হচ্ছে এখানে কাজ করতে গেছে এবং কোনো না কোনো কারণে ওনাকে সেকেন্ড পেজটাকে ওনাকে হচ্ছে ল্যান্ডস্কেপে লাগবে। এটাকে কিভাবে করব? সো আমাদের এই যে প্রথম পেজে কার্সরটা রেখে, এই যে প্রথম পেজে রাখার পরে এই যে লেআউট থেকে ব্রেকস থেকে এই যে নেক্সট পেজ ক্লিক করব, তাহলে আমাদের নেক্সট পেজে চলে আসবে। নেক্সট পেজে আসার পরে আপনি যদি এটাকে এখন আপনি এই যে ওরিয়েন্টেশন থেকে ল্যান্ডস্কেপ করে দেন, এই যে দেখেন চেঞ্জ। এটা হচ্ছে আমাদের পোর্ট্রেট, পরেরটা হচ্ছে ল্যান্ডস্কেপ। একটু ট্রাই করে দেখেন তো। পেজ ব্রেক করলেই তো পরবর্তী পেজে আসতেছে এবং সেইটাতে ল্যান্ডস্কেপ। ইয়েস, আমরা ওইভাবে ছাড়া অন্য কোনো উপায়ে এটা করতে পারবো না। এই জন্য আমরা কাজ করতে গিয়ে এই জিনিসগুলোকে একবারে এলোমেলো করে ফেলি। একটু ট্রাই করে দেখেন তো। এখন কি স্টেপ বললে এটাকে আবার শোনাই দিও। মেইল মার্জ নিয়ে আমরা কথা বলবো। সো 4 ঘন্টার জিনিসটা 4 মিনিটে কত ইজি ওয়েতে কাজ করতে পারি, তাহলে সেই জিনিসটা আমরা দেখব। কিছুক্ষণ আগে আমি পরীক্ষাটা দিয়ে আসলাম, সেই জিনিসটা আপনারা দেখেন, আশা করছি ভালো লাগবে, একসঙ্গে দুটো কাজ হয়ে যাবে। স্যার একটু স্যার প্লিজ দিয়েছেন, আমাদের প্রবলেম হয়ে গেছে। আমার এখানে দেখেন, আমার এই জায়গাটাতে একটা মানে চার্ট ছিল, এই চার্টটা আপনারা লিখতে পারতেছেন না, কার্সরটা এখানে রাখেন, ও আপনাকে মুভও করাইতে দিচ্ছে না। কন্ট্রোল চেপে ইন বাটন প্রেস করেন, ও হচ্ছে সব শেষে নিয়ে যাবে। এবার আপনি চাইলে লিখতে পারবেন। দেন আপনি যদি তারপরে জায়গা লাগে তাহলে ইন্টার প্রেস করে নিচে নামান। বিশেষ করে আপনারা দুজন আর কি যে প্রবলেমগুলো ফেস করলেন আর কি। দ্বিতীয় কথা, আপনার হচ্ছে যে এইখানে এই চার্টটা যে আছে, এই চার্টটাকে আপনি কিভাবে পরিবর্তন করবেন? এই সিঙ্গেল ক্লিক করে কিংবা ডাবল ক্লিক করলে আপনি এই যে দেখেন চার্ট স্টাইল পাচ্ছেন, এই যে দেখেন ডিফারেন্ট টাইপ অফ চার্ট স্টাইল, আপনার যে কোনো একটা অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, আপনি আপনার মতো করে কালারটাকেও চেঞ্জ করে নিতে পারবেন। ওকে, এখন প্রশ্ন হচ্ছে এটার মধ্যে আমি বেশ কিছু জিনিস অ্যাপ্লাই করতে চাচ্ছি, তাহলে এই যে ডান দিকে এডিট ডেটা যে আছে, এডিট ডেটাতে ক্লিক করলাম, এন্ড দেন আমি হচ্ছে যে এখানে ডেটাটা আমরা চেঞ্জ করে দিতে পারি। লাইক 8.2 আছে, সো আমি এখানে দিলাম 16.2।
এই যে আমার ডেটা সেট। আচ্ছা আমি হচ্ছে যে কি করতে পারি তাহলে এইখানে ক্লিক থাকা অবস্থায় এই যে এখানে আমরা পেয়ে যাব চার্ট ডিজাইন ট্যাব থেকে এই যে এডিট ডেটা, এই যে আমাদের এই যে একটা এক্সেল ফাইল ওরা ইনক্লুডিং করে রাখছে এখানে, এই যে দেখেন। ওকে, আচ্ছা এবার আমরা যে বিষয়টাতে কাজ করতে চাচ্ছি সেটাতে যাই। আমরা মেইল মার্জ করতে চাচ্ছি। মেইল মার্জ করবার জন্য আপনাকে কিছু কাজ করতে হবে। আচ্ছা স্টেপ নাম্বার 1 এ যদি আসি, আচ্ছা স্টেপ নাম্বার 1 এ আমাদের হচ্ছে যে মেইল মার্জ করার জন্য প্রথমে আমাদের একটা মেইলের একটা ফরম্যাট লাগবে। তার মানে আমাদের হচ্ছে এমএস ওয়ার্ড এর মধ্যে একটা মেইল ফরম্যাট লাগবে। মেইল ফরম্যাটটা কোথায় আছে? ওইটা তো পিডিএফ, এটাতে নাই। আর রিজিউম এটাতে আছে কিনা দেখি। ওপেন হয় না কেন? হাইকোর্ট দেখে কেন? মানে ভার্সন কনফ্লিক্ট করছে। আচ্ছা যাই হোক, এই যে আমাদের এখানে কিছু টেক্সট আছে, সো এই টেক্সটটাকে অ্যাপ্লাই করে আমরা কিছু একটা করতে চাচ্ছি, কিংবা আপনি যদি হচ্ছে যে একটা অ্যাপ্লিকেশন নিয়ে আসেন, সেই অ্যাপ্লিকেশন নিয়েও কাজ করতে পারি। আচ্ছা এখানে ঝামেলা যেহেতু করতেছে, এগুলা বাদ, আমরা নতুন করে একটা নেই, একটা হচ্ছে যে ওয়ার্ড ডকুমেন্ট নেই। আমরা হচ্ছে একটা ওয়ার্ড ডকুমেন্ট নেই, এটাতে এটা নাই কেন? এটা শর্টকাট হয়ে আবার পড়ে আছে। ফার্স্ট স্টেপ আমাদের হচ্ছে প্রথমে একটা হচ্ছে আমাদের লাগবে, আপনার লেটার লাগবে। আমরা যেহেতু একটা লেটার সবাইকে পাঠাবো, তাহলে একটা লেটার লাগবে আমাকে। তাহলে আমি একটা লেটার নেই। ওপেন হয় না কেন বুঝতেছি না। না এটা হচ্ছে আমার 21-এ করা তো, মেবি এই জন্য ঝামেলা করতেছে। এই যে এখানে আমাদের একটা ফরম্যাট লাগবে। সো আমরা হচ্ছে যে একটা ফরম্যাট নিলাম। ওকে, এইটাই নেই, কন্ট্রোল এন দিয়ে নতুন একটা পেজ নেই, যেহেতু ঝামেলা করতেছে। এই যে আমাদের হচ্ছে যে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যক্তিগত দক্ষতা উন্নয়ন কর্মশালা আমরা আমন্ত্রণ জানাচ্ছি। এই আমন্ত্রণে এই যে এই জায়গাটাতে নাম ধরে, ডেজিগনেশন ধরে, কোম্পানির নাম ধরে, ওর অ্যাড্রেস ধরে আমরা হচ্ছে যে পাঠাই দিব একটা কিছু। তাহলে এই জিনিসগুলো আমাদের দেওয়ার প্রয়োজন নাই, অটোমেটিক 5-6 জন ব্যক্তির আমার এই জিনিসটা লাগবে। তাহলে প্রথমেই আমাকে একটা হচ্ছে অ্যাপ্লিকেশন লাগবে, যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা কাজ করব। তাহলে আমরা ডেস্কটপে এটাকে সেভ করে রাখি, এইটা আছে। আচ্ছা হোক, এই যে আমরা ডেস্কটপে এটা সেভ করলাম, এবার আর ঝামেলা করবে না। আর এটা হচ্ছে নাম্বার 1 স্টেপ। কি লাগবে? আমাদের একটা অ্যাপ্লিকেশন লাগবে। যেহেতু অ্যাপ্লিকেশনটা সবাইকে পাঠাই দিব, কিংবা একটা লেটার লাগবে, মানে আপনি যেটা সবাইকে পাঠাই দিতে চাচ্ছেন। আমি তাহলে এইটা আমি তৈরি করলাম। এন্ড দেন আমাদের হচ্ছে দ্বিতীয় আরেকটা লাগবে, ডেটা সোর্স লাগবে। আপনি যাদেরকে পাঠাই দিতে চাচ্ছেন ওর নাম, মোবাইল নাম্বার, ডেজিগনেশন, এই জিনিসগুলো লাগবে। তাহলে এটার জন্য আপনি এক্সেল ফাইল একটা ইউজ করতে পারেন। এটা এক্সেল ফাইল ডেটা, এই যে ডেটা নামে আমরা একটা এক্সেল ফাইলে এই যে নাম আলী, সোহান, ববি, রাহি, কাব্য, এই নাম এবং পদবি হচ্ছে সিও, ম্যানেজার, টিচার, ম্যানেজার ইত্যাদি ইত্যাদি ডেজিগনেশন হতে পারে। হ্যাঁ এক্সেলটা সাজায় নিতে হবে, কারণ এটা তো ধরে নিলাম এটা বিআইটিএম এর যারা মেম্বার আছে তাদের কিন্তু এই জিনিসগুলো রেডি করে আছে, বা আপনি যেই অফিসে কাজ করছেন ওই অফিসে কিন্তু এরকম একটা রেডিমেড ফরম্যাট আছে। আপনার মানে এক্সেলে আছে, না হয় এসকিউএল এ আছে, এটা প্রত্যেকটা কোম্পানিরই আছে। ওকে, তাহলে এইরকম একটা রেডি ফরম্যাট থেকে আমরা কি করতে পারি, নাম ধরে ধরে আমরা পাঠিয়ে দিতে পারি। তাহলে এই জিনিসটা আমাদের লাগবে, আর একটা লেটার লাগবে। সো এই জিনিসটা থাকার পরে তাহলে আমাদের এই জিনিসটা আছে কোথায়, ডেটা নামে, এন্ড দেন আমাদের হচ্ছে যে লেটারটা আছে।
ওকে, তাহলে আমাদের লেটারটাতে যাব, যাওয়ার পরে আমাদের এই যে স্টেপ নাম্বার 3 আমাদের মেইলিং যে ট্যাব আছে মেইলিং ট্যাবে ক্লিক করব। মেইলিং ট্যাবে ক্লিক করে একটু মনোযোগ দেন। মেইলিং ট্যাবে ক্লিক করবার পরে এই যে স্টার্ট মেইল মার্জে ক্লিক করব। দেন সব শেষে এসে মানে স্টেপ বাই স্টেপ মেইল মার্জে ক্লিক করার পরে আমাদের এই যে এখানে শেষের দিকে স্টেপ 1 অফ 6 একটা ইয়া পাবো। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমি আছি। ওই স্টার্ট মেইল মার্জে ক্লিক করার পর স্টেপ বাই স্টেপ মেইল মার্জ আসলো। হ্যাঁ, ওইটা পরে কি করলাম স্যার? ওইটা পরে এই যে এখানে আমরা আসলাম, স্যার স্টার্ট মেইল মার্জের পরে ক্লিক করতে গেলাম। স্টার্ট মেইল এই যে এখানে মেইলিং এ ক্লিক করলাম, ওটা পরে স্টার্ট মেইল দেন হচ্ছে যে এই যে স্টার্ট মেইল মার্জের এখানে এই যে স্টেপ বাই স্টেপ মেইল মার্জ উইজার্ড এইখানে ক্লিক করলেই আমাদের এই যে ডান দিকে একটা স্টেপ দেখাচ্ছে। এই যে দেখেন স্টেপ 1 অফ 6, একেবারে ইজি একটা প্রসেস, এটা খুবই ইজি। দেখেন আমি হচ্ছে আপনাদের বোঝানোর জন্য সময় নিচ্ছি, কিন্তু মানে 2-3 মিনিটের মধ্যে শেষ করা যাবে। ওকে, এন্ড দেন আমাদের যেহেতু এটা আছে, ফার্স্ট স্টেপে কি বলতেছে, নেক্সট স্টার্টিং ডকুমেন্ট। আমরা হচ্ছে যে নেক্সটে কি করতে পারি, স্টার্ট ডকুমেন্ট করতে পারি। হ্যাঁ, এই যে ক্লিক করলাম, আমার ফার্স্ট স্টেপ কমপ্লিট। সেকেন্ড স্টেপে কি বলতেছে, নেক্সট সিলেক্ট রিসিপিয়েন্ট। আমরা যাদেরকে পাঠাবো তাদেরকে আমাদের সিলেক্ট করতে বলতেছে। ওকে, ক্লিক করলাম। থার্ড স্টেপে আসলো, মানে দুইটা স্টেপ মানে ক্লিক করে শেষ হলো। থার্ড স্টেপে কি বলতেছে, নেক্সট রাইট ইউর লেটার। আপনার একটা লেটার লিখতে বলতেছে। না, আমি লেটার লেখার দরকার নাই, লেটার তো আমি লিখেই ফেলছি, যেহেতু আমি আগে করে ফেলছি। তাহলে আবারও ক্লিক দিলাম, তার মানে 3টে স্টেপ শেষ। কয়টা স্টেপ গেল? 3টা স্টেপ চলে গেল। এখন এই 3টে স্টেপে আমাদের এইখানে কি চাচ্ছে, ও হচ্ছে আমাদের হচ্ছে যে ডেটাটা চাচ্ছে। ডেটাটা আছে কোথায়? ওই যে আমরা হচ্ছে এক্সেলে একটা লিখে রাখছি না, ওই ডেটাটা চাচ্ছে। তাহলে আমরা এই জায়গাটা থেকে এই যে ব্রাউজে ক্লিক করে আমরা ডেটাটাকে ধরাই দিতে পারি। তাহলে ডেটাটা কোথায় আছে আমাদের, ওইখানে ক্লিক করি। এটা ডেটাটা তো আবার শো করায় না। তাহলে আমরা কি করব, ডেটাটা আমার যেহেতু প্রবলেম করছে, আমি ডেটাটাকে ওখান থেকে পিক করে নেই। এই যে ডেটাটা কপি করে আমাদের ইয়াতে রাখি, ডেস্কটপে রাখি। এই যে ডেস্কটপে রাখছি। ওকে, এবার তো পাবে, এবার আর ঝামেলা করবে না। তাহলে এবার আমাদের এই যে ব্রাউজ থেকে ক্লিক করে আমাদের হচ্ছে এই জায়গাটা থেকে ডেস্কটপে চলে যাব। এই যে ডেস্কটপ, ডেটা নামে একটা ফাইল আছে আমাদের, এই যে ডেটা। তাহলে ডেটাটাতে ক্লিক করলাম, এটুকু পারবো আমরা সবাই, তাই না? ওকে, এন্ড দেন অটো সিলেক্ট করা আছে, দেন ওকে বাটন প্রেস করলাম। তার মানে এটা কাজ শেষ। এইখানে যতগুলো পার্সনের নাম আছে, যদি 5000 থাকে, ওকে 5000 ওই নিয়ে নিবে। এই যে দেখেন চলে আসছে। আপনি যদি হ্যাঁ হ্যাঁ, এটা তো থাকে, এটা সব কোম্পানিতে থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সোর্সটা আপনাকে ইউজ করতে হবে। ওকে, দেন আপনি যদি চান যে না 5 জন কাকে আমি দিব না, 4 জন কাকে দিব, আপনি হচ্ছে যে টিক মার্ক একটা উঠাই দিবেন, বাস। যাকে দিবেন না, আমি 5 জন কাকেই দিব। তাহলে 5টা আমার এখানে ক্লিক থাকা অবস্থায় আমি কি করব, আমি হচ্ছে ওকে বাটনটা প্রেস করব। তাহলে আমার কি 3 নাম্বার স্টেপও শেষ হয়ে গেছে। এবার হচ্ছে নেক্সটে ক্লিক করব। তাহলে প্রথম কাজ কি ছিল আমাদের? প্রথম কাজ ছিল যে এখন আমাদের এই জিনিসগুলোকে স্টেপ বাই স্টেপ ধরায় দেয়া। তাহলে এইখানে ধরে নিলাম আমার এখানে দিতে হবে। তাহলে এই যে যখন 3 নাম্বার স্টেপটা কমপ্লিট হয়ে গেছে, 4 নাম্বার স্টেপে আসি। আমাদের এই যে ডান দিকে একটু খেয়াল করে দেখবেন, এই জায়গাটা থেকে এটা হচ্ছে যে ওরা অলরেডি এটা দিয়ে দিছে আর কি, যে নামটা অলরেডি এখানে পেয়ে গেছে। তাহলে কেমনি কি হলো, তাহলে এটাকে আমরা নতুন করে নিতে হবে আমাদের। আচ্ছা হোক, ওদের ওইটা থাক। আমাদের তাহলে থার্ড স্টেপের পরে আমাদের এই যে ইনসার্ট মার্কস ফিল্ড, এখানে ক্লিক করে আমরা নাম দিতে চাচ্ছি। এই যে নাম অটোমেটিক চলে আসবে কিন্তু। দেন ইন্টার প্রেস করলাম, নামের পরে আসবে আমার পদবি, ওকে দিয়ে দিলাম। দেন পদবীর পরে আসবে কি আমাদের হচ্ছে যে সংস্থা কিংবা বিভাগ, ওকে দিলাম। দেন আমার থাকবে কি ঠিকানা। একটা ব্যক্তির কমপ্লিট একটা সলিউশন আমরা পেয়ে গেলাম। দেন আপনি যদি এখানে যুক্ত করে দিতে চান, তাহলে আপনি যুক্ত করে দিতে পারেন। তাহলে এখানে কার্সরটা রেখে এই যে এখানে ক্লিক করে এই যে নামটা আবার ক্লিক করলেন, তার মানে ওই ব্যক্তির নামে আবার এটা চলে আসবে। এতটুকু কাজ করতে পারবো না, এই যে এখানে শুধু ক্লিক করে এটা যুক্ত করে দিলাম। ওকে, তাহলে এবার আমরা 4 নাম্বার ইয়াটা কমপ্লিট করে ফেলি, 4 নাম্বারটা। ওকে, ডান। এখন আসলে যে এটা হইলো কি হইলো না আপনি এখানে চেক করবেন।
চেক করবেন কিভাবে, এই যে রিসিপিয়েন্ট আছে এখানে ক্লিক করেন, এই যে আলী গেল, 2 নম্বরে সোহান, এই যে 2, এই 3 নাম্বার এই যে দেখেন ববি, 4 নাম্বার রাহি, 5 নাম্বার এই যে কাব্য। ওই যে যে 5 জন ছিল আর কি। আপনার এখানে যদি 1000 জন থাকে তাহলে দেখেন এই আমাদের কিন্তু লেটার একটাই, লেটার কিন্তু একটাই, কিন্তু আমাদের হচ্ছে মানে এই জিনিসগুলো আমাদের হচ্ছে একটা ইয়াতে আমরা এই যুক্ত করে ফেলতে পারতেছি। দেখি এটাকে হচ্ছে একটু ফরম্যাটিং করি, ওভার হয়ে যাচ্ছে, হ্যাঁ 1 পেজে আসছে। ওকে, এবার তাহলে আমরা কি করব, এই যে আমাদের মূলত লেটার একটা, আর পাঠাবো কয়জনকে, 5 জনকে কিংবা 5000 জনকে, তাহলে আমার সব রেডি। এখন আমি যদি হচ্ছে যে এই স্টেপ কমপ্লিট করে ফেলি, আমার স্টেপ কমপ্লিট। এখন আপনি ধরে নিলাম যে আপনি প্রিন্ট দিয়ে হাতে হাতে আপনি হচ্ছে যে সাবমিট করে দিবেন, তাহলে কি করবেন, এবার আপনি হচ্ছে এই যে প্রিন্টে ক্লিক করতে পারেন কিংবা এডিট ইন্ডিভিজুয়াল লেটারসে ক্লিক করে অল ক্লিক থাকা অবস্থায় ওকে বাটন প্রেস করেন। 5 জন ব্যক্তির জন্য আলাদা আলাদা তৈরি হয়েছে, এই যে দেখেন, এই যে সোহান ম্যানেজার রংপুর, দেন ববি টিচার ট্রেনিং ঢাকা, দেন হচ্ছে যে রাহি ম্যানেজার সফটওয়্যার, এই যে দেখেন কাব্য টিচার ট্রেনিং, এটা আলাদা আলাদা হয়ে গেল। তার মানে 1000 জন থাকলে 1000 জনের জন্য আলাদা আলাদা পেজ আপনার রেডি। এখন আপনি প্রিন্ট দেন, ইন্ডিভিজুয়াল প্রত্যেককে আলাদা আলাদা হাতে হাতে পাঠিয়ে দিতে পারবেন। আবার একটু বলুন তো, ইন্ডিভিজুয়ালটা একসাথে করাটা বলছি। আচ্ছা, ইন্ডিভিজুয়ালটা আবার হ্যাঁ আমি দেখাই দিচ্ছি, কোনো সমস্যা নাই। এই যে এখন আমরা এখানে যদি প্রিন্ট দেই তাহলে ইন্ডিভিজুয়াল আমাদের পেয়ে গেলাম। স্টেপটা কি বুঝতে পারছেন? এই এতটুকু জিনিস, 4 মিনিট সময় লাগবে না। ওকে, তাহলে আমি হচ্ছে যে একবারে নতুন করে একবারে প্রথম থেকে দেখাই। হ্যাঁ, তাহলে এটার জন্য আমাদের এই যে মেইলিং অপশনসটাতে গিয়ে এই স্টার্ট মেইল মার্কস, এই স্টেপ বাই স্টেপ এখানে আমাদের এই যে এখান থেকে আমাদের শুরু করতে হবে। আমাদের ফার্স্ট অপশন কি লাগবে, রিকোয়ারমেন্টস হচ্ছে একটা লেটার রেডি থাকতে হবে। 2 নাম্বার রিকোয়ারমেন্টস হচ্ছে ডেটা, আমাদের যাকে যাকে পাঠাবো সেই ডেটাটা রেডি থাকতে হবে, এই দুটো জিনিস। ওকে, এখন এই যে ওয়ার্ড ডকুমেন্টটা থাকা অবস্থায় মেইলিংসে ক্লিক করব, 3 নাম্বার যে সিস্টেমটা, এন্ড দেন স্টার্ট মেইল মার্জে গিয়ে স্টেপ বাই স্টেপ মেইল মার্জে ক্লিক করব। দেন আমাদের এখানে ক্লিক করলেই আমাদের ডান দিকে একটা স্টেপ বাটন দেখতে পাবো। ফার্স্টের কোনো কাজ নাই, ক্লিক করলেন ওকে ডান, সেকেন্ডটার কোনো কাজ নাই, ক্লিক করলেন ডান, 3rd নাম্বারে এসে আপনাকে ব্রাউজ করতে হবে, মানে আপনি যে ডেটাটা রাখছেন সেই ডেটাটা আপনাকে যেতে হবে। ডেটাটা আছে কোথায়, আমাদের হচ্ছে ডেস্কটপে আছে, আপনার যেখানে থাকবে। প্রশ্ন করতেছে, হ্যাঁ, এই আপনার যে ডেটা দিব নামে, যাদের নামে লিস্ট আছে, এটা তো আবার আলাদা ভাবে তৈরি করে রাখতে হবে। নিজে যদি করতে যায়, ধরলাম 5 জন বা 10 জন করলাম, আমার আইডিয়া আপনার স্কেল থেকে এক্সেল থেকে ওই ডেটাটা তৈরি করে ফাইল আকারে তৈরি করে নিতে হবে, তারপরে সেই ফাইলটা ব্যবহার করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা সরাসরি ব্যবহার করতে পারি, কিন্তু সরাসরি ব্যবহার করতে বলতেছি না কেন, কারণ আপনার এগুলোর কোনো ডকুমেন্টস থাকে না। সো আপনি এক্সেল তো আপনার সব জায়গায় থাকে, সব অফিসে থাকে। এক্সেল না থাকলেও আপনার হচ্ছে যে এসকিউএল এ আছে, প্রত্যেকটা অফিসেরই আছে। এসকিউএল এ থাকলে আপনি সিএসভি ফাইলে ফরম্যাট চেঞ্জ করে নেন, তখন আপনি যে কোনো কারণে কাজে লাগাইতে পারবেন। ওকে, তাহলে আমাদের এখান থেকে এই যে ডেটাটাকে আমরা চুজ করলাম, দেন ওকে বাটন প্রেস করলাম, এই যে আমাদের সবাই চলে আসছে ওকে বাটন। এখন আমাদেরকে কি করতে হবে, যেই ডেটাগুলো আপনি চাচ্ছেন সেই ডেটাগুলো এই যে ইনসার্ট মেইল মার্জ থেকে আপনি এগুলোকে যুক্ত করে দিতে পারবেন। এই যে আমাদের যেহেতু যুক্ত আছে, এগুলো আমরা যুক্ত করেই নিলাম। ওকে, এখন যেহেতু যুক্ত হয়ে আছে, আমাদের হচ্ছে নেক্সট অপশনে ক্লিক করলাম, এন্ড দেন নেক্সট ক্লিক করলাম। আমাদের নেক্সট ক্লিক করে এখন আপনি চেক করতে পারেন, এই যে দেখেন রিসিপিয়েন্ট 2, এই যে আলী সিও, এই যে রিসিপিয়েন্ট 3, ও এটা এখানে যুক্ত হয়নি, এটা তো আগের পেজ, এগুলো তো আগের পেজগুলো আমাদের এখানে যুক্ত করে নাই। তাহলে আমাদের এইভাবে এই যে যুক্ত করে দিলেই আমাদের কাজ হয়ে গেল। এই যে নেম, দেন পদবি, দেন হচ্ছে সংস্থা বিভাগ, দেন ঠিকানা। এই দেখেন আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখেন এই যে দেখেন, এই যে দেখেন চেঞ্জ, এই যে চেঞ্জ, এই যে চেঞ্জ। এখন আমাদের হচ্ছে এটি কমপ্লিট করে এই যে এডিট ইন্ডিভিজুয়ালস লেটার্স, এটাতে ক্লিক দিলেই যতজন ব্যক্তি আছে ততগুলো আলাদা আলাদা পেজ তৈরি হয়ে যাবে। ঘটনা এখানেই শেষ না, আরো সুবিধা আছে। আপনি সরাসরি একবারে মেইল পাঠিয়ে দিবেন, একবারে ওই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল নেমে মেইল চলে যাবে। এটার জন্য কি করতে হবে, এটার আপনার আউটলুক অ্যাকাউন্ট থাকতে হবে। এটা আউটলুক অ্যাকাউন্টে শিফট করবেন কিভাবে, এটা হচ্ছে এই যে ফিনিশ এন্ড মার্জ, এখান থেকে সেন্ড ইমেল মেসেজ, এখানে ক্লিক করে আপনার এই যে বিভিন্ন প্রকার ফরম্যাট আছে দেখেন, এই যে টু
অ্যান্ড সাবজেক্ট এখান থেকে আমাদের হচ্ছে যে ইয়াগুলো খুঁজে খুঁজে বের করে আমাদেরকে পাঠিয়ে দিতে হবে এখান থেকে আর কি। দেন ওকে, দেন অ্যাড সাবজেক্ট, এখান থেকে আপনার ইয়াগুলো সিস্টেমগুলো দিয়ে দিবেন, সাবজেক্ট লাইন দিয়ে দিবেন অ্যান্ড হচ্ছে যে আপনার HTML ফরম্যাটে পাঠিয়ে দিলে ওই একই ইয়াতে চলে যাবে। দেন ওকে বাটন প্রেস করবেন। এখানে আমাদের তো হচ্ছে যে ইনক্লুড করা নাই, যার কারণে এটা হচ্ছে যে এখানে আসতেছে না। দেন আমাদের এখানে এই যে অপশন চলে আসছে, এই যে আমাদের এটা ইয়া থাকলে, অ্যাকাউন্ট থাকলে, থ্যাংক ইউ, আমাদের অ্যাকাউন্ট থাকলে আমরা হচ্ছে এখান থেকে পাঠাতে পারবো। ওকে, হ্যাঁ 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 অবশ্যই, হ্যাঁ 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 দেখেন না। ওকে, তাহলে এই যে দেখেন বিআইটিএম সারা দিন পরিশ্রম করছে, করে মানে করে হচ্ছে মেসেজ পাঠিয়ে গিয়ে হিমজিম খেয়ে যাচ্ছে। সো আমার 5000 মেম্বার আছে, বিআইটিএম এর হচ্ছে যে 1300 কি বলবো মেম্বার আছে, সবাইকে আমরা মানে 5 মিনিটের মধ্যে সবাইকে মেসেজ আমরা পাঠিয়ে দিয়ে দিলাম ফ্রি ফ্রি। এই যে সিস্টেমটা আমাদের হচ্ছে যে কোম্পানিতে 500 জন ব্যক্তি আছে, এই 500 জন ব্যক্তিকে আমরা প্রমোশন দিছি 10 জনকে বা 20 জনকে, ওই 10 জন বা 20 জনকে সিলেক্ট করে আমরা পাঠিয়ে দিলে সুন্দর করে ওদের হচ্ছে যে কি বলবো ওই কনফার্মেশন লেটার বা সার্ভিস লেটার বা হচ্ছে যেটাই হোক না কেন আমরা সহজে দিতে পারি। কিংবা আপনারা যারা কোর্স করছেন বিআইটিএম এ নিয়মিতভাবে কোর্স চলতেছে, তাহলে এই যে আপনারা যারা 7 জন আছেন এই 7 জনকে অটোমেটিক আমরা এখান থেকে মেইল মার্জ করে আমরা পাঠিয়ে দিতে পারি। আপনার নামে সুন্দর করে একটা মেইল চলে যাবে আপনার মেইল। তাহলে প্রত্যেককে আলাদা আলাদা ভাবে মানে দেখেন অ্যাজ ইউজুয়াল একটা যখন আমরা চিঠি আমরা পাই তখন আপনার নিজের নামে নিজের ঠিকানা এই জিনিসগুলো পাইলে ভালো লাগে না? আপনাকে যদি কমন একটা মানে ইয়া দেয় লেটার দেয় তাহলে বলবে যে এ তো হচ্ছে যে সিস্টেম মানে বাঁচানোর জন্য এই কাজ করছে। আপনার নামে আপনার ছবি সহ আপনি যদি পাঠিয়ে দেন তাহলে জিনিসটা অনেক সুন্দর হয় না? তাহলে এই জিনিসটা আমরা মেইল মার্জে করতে পারি, যেটা হচ্ছে 4 ঘন্টার জিনিসটা আপনার 4 মিনিটে শেষ। তাহলে এই পারবেন না? দেখেন আর কয় মিনিট লাগে খেয়াল করে দেখেন, আমি যে বললাম 4 ঘন্টার জিনিস 4 মিনিটে লাগে। আমি একবারে নতুন, আমার কোনো কিছুই নাই, আমার কাছে কোনো কিছু থাকারও প্রয়োজন নেই, আমি সব কেটে দিচ্ছি। এগুলো হচ্ছে যে 5 বার আমাকে ক্লিক করতে হবে কারণ 5 বার এরা চাচ্ছে। ওকে, একবারে নতুন দেখেন কয় মিনিট লাগে। এখন বাজে 7:29। আমি নতুন একটা ফাইল নিচ্ছি, মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, এই যে নিলাম এন্ড দেন এই ওয়ার্ড ডকুমেন্টটার এখানে আমি হচ্ছে যে র্যান্ট দিয়ে কিছু টেক্সট নেই, আমরা তো বুঝতে পারছি এটা তাই না? ওকে, এন্ড দেন আমার হচ্ছে যে এই জায়গাটাতে আমি হচ্ছে যে ও মানে প্রত্যেকটা লোকের নাম ধরে ধরে যেহেতু পাঠাবো এই জায়গায় নিতে চাচ্ছি। দেন আমাকে কি করতে হবে, মেইলিং এন্ড দেন স্টার্ট মেইল মার্জ, স্টেপ বাই স্টেপ সিকোয়েন্স, ফার্স্ট সেকেন্ড এন্ড ব্রাউজ ডেটা এন্ড দেন আমাদের ডেটা সোর্স কোথায় আছে, ডেস্কটপে আছে, ডেস্কটপে গেলাম এন্ড দেন ডেটাটা এখান থেকে পিক করে নেই। সো এই যে ডেটাটা আমি নিয়ে নিলাম, এই যে ডেটা চলে আসলো, 5 জন ব্যক্তি আছে, দেন ওকে বাটন এন্ড দেন আমি হচ্ছে 5 জনের ব্যক্তির এখানে নাম এন্ড দেন হচ্ছে যে পদবি, দেন হচ্ছে যে সংস্থা বিভাগ, দেন হচ্ছে ঠিকানা। এইভাবে আমরা যেখানে যেখানে দিব সেখানে আমরা এটা যুক্ত করতে পারি। ওকে, আমরা এটা দিয়ে দিলাম এন্ড দেন আমরা হচ্ছে যে নেক্সটে ক্লিক করে আবার নেক্সট, আমার কাজ শেষ। এখন আমি চেক করে দেখি যে ঠিক আছে কিনা। এই যে দেখেন সোহান, ববি, দেন হচ্ছে রাহি, এই তারপর হচ্ছে কাব্য, সবাইকে আমরা পেয়ে গেলাম। এখান থেকে কি করতে হবে, আমাদের কাজ যেহেতু শেষ, এই যে আমাদের ফিনিশ এন্ড ইন্ডিভিজুয়াল লেটারসে ক্লিক করলে অল ওকে বাটন প্রেস করলে এই যে দেখেন 5 জনের নামে আলাদা আলাদা আমার একটা ইয়া তৈরি হয়ে গেছে, লেটার তৈরি হয়ে গেছে। দেখেন ইন্ডিভিজুয়াল ওর নামে এই যে কাব্য টিচার ট্রেনিং রংপুর, তারপরেরটা হচ্ছে তার আগেরটা হচ্ছে এই যে দেখেন রাহি ম্যানেজার সফটওয়্যার ঢাকা। দেখেন আমি একটা ফরম্যাটে ছিলাম, হয়ে গেল আমার 5টা। 5000 জন থাক কোনো সমস্যা নাই। এটা আমার কয় মিনিট লাগছে? 2 মিনিট লাগছে। এটা তো বুঝলাম, আপনার জাস্ট একজন। আমাদের এরপরে যে টপিকগুলো ছিল সেগুলো আমরা একটু খেয়াল করি। স্টার্ট মেইল মার্জ উইজার্ড, এটা আমরা করতে পারবো। মেইল মার্জ লিস্টিং, আচ্ছা আমরা হচ্ছে যে এক্সেল ফাইলগুলো তৈরি করতে পারবো, এটা তো আমাদের কোম্পানিতে অ্যাজ ইউজুয়াল থাকেই। তাছাড়া হচ্ছে যে এক্সেলে গিয়ে আমরা দেখবো যে কিভাবে তৈরি করে। ক্রিয়েট পিডিএফ ফ্রম ওয়ার্ড, আমরা একটা পিডিএফ তৈরি করব ওয়ার্ড ফাইল থেকে। তাহলে এই যে যেই ফাইলটা আছে আমাদের এই যে এটা, এই ফাইলটাকে আমরা হচ্ছে যে পিডিএফ করে নেই, এইগুলোকে হতে পারে না? তাহলে কিভাবে করব? তাহলে এখানে আমার 5টা পেজ আছে। সো এই 5টা পেজ আমি প্রথমে আমার হচ্ছে যে কাজ করে নিলাম, কাজ করার পরে এটা আমি ডেস্কটপে সেভ করে নিলাম আলি ডট নামে। ওকে ঠিক আছে। এবার আমার এটা যেহেতু ডক ফাইল, আমি পিডিএফ যদি করতে চাই তাহলে এই যে ফাইল ট্যাব থেকে এই যে সেভ অ্যাসে ক্লিক করে
ব্রাউজে গিয়ে আমাদের হচ্ছে যে ডেস্কটপে সিলেক্ট করে দিলাম, দ্যাট মিন্স আমাদের লোকেশনটা ঠিক করে দিলাম। এবার এই যে সেভ অ্যাজ টাইপ আছে এখানে ক্লিক করে আমরা পিডিএফ এ ক্লিক করলাম, দেন আমরা ওকে বাটন প্রেস করলাম। এই যে আমার ওয়ার্ড ফাইলটা এই যে আমাদের পিডিএফ এ কনভার্ট হয়ে গেছে দেখেন। স্যার আমার হচ্ছে অফিসের যে ডেস্কটপ ওইটাতে এই অপশনটা কেন আসে সেটা আপডেট না, বাট ল্যাপটপে কিন্তু আসে। এটা আমি বুঝি না। আপনার ওয়ার্ড কত? দেখতে হবে আমার এটা পুরানো। এটা সাধারণত হয় আমাদের হচ্ছে বিআইটিএম এর একটা মেশিনে এরকম ঝামেলা, ওই অপশনটা দিচ্ছে না। ল্যাপটপে ঠিক আছে, ল্যাপটপ পারফেক্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আপনার ইয়ার জন্য এটা আসে না। এটা হয় ঝামেলা। আচ্ছা, তারপর আপনি খেয়াল করে দেখবেন এটা মানে কয়েক ভাবে করা যায়, তার মধ্যে একেবারে ইজি ওয়ে। আমরা যেহেতু ওয়ার্ডে কাজ করতেছি, ওয়ার্ড দিয়ে আমরা সবকিছু কাজ শেষ করে ফেলবো। তাহলে ওয়ার্ড দিয়ে সবকিছু কাজ করতে গেলে এই যে আমাদের ওয়ার্ড ভার্সনে আছে, আমরা পিডিএফ করব কিভাবে? ফাইল ট্যাব এন্ড দেন সেভ অ্যাজ এন্ড দেন ব্রাউজ থেকে আমাদের লোকেশনটা চুজ করতে হবে, ডেস্কটপ এন্ড দেন আমাদের এই যে ওয়ার্ড ডকুমেন্ট এই যে পিডিএফ করে দিলাম, শেষ। এখন প্রশ্ন হচ্ছে আমার পিডিএফ একটা ফাইল আছে, আমি ওয়ার্ডে কিভাবে কনভার্ট করব? হতে পারে না? ওটা ওয়ার্ড বসাই দিব। না না না, এই জন্য তো কোশ্চেনটা করা। হতে পারে না? আমাকে আমাকে হচ্ছে অফিস থেকে একটা পিডিএফ ডকুমেন্ট দিছে, কোনো না কোনো কারণে ওই ডকুমেন্টটাতে ভুল আছে, ভুল থাকতেই পারে, কমন একটা ম্যাটার। তাহলে এই ভুলগুলোকে সংশোধন করতে ওয়ার্ডে কনভার্ট না করলে তো আপনি পারবেন না। তাহলে যেই ফাইলটা আমি একটু আগে পিডিএফ ছিল, এই পিডিএফ ফাইলটাকে এখন আমি ওয়ার্ডে আবার নিয়ে যাই। স্যার পিডিএফ কি এডিট করা যায় না? পিডিএফ তো এডিট করা যাবে না, এটা কেমনে যায়? হ্যাঁ, এডিট করা যায়, হ্যাঁ অন্য সিস্টেম, কিন্তু এই সিস্টেম তো আপনাকে হবে না, এটা সিস্টেম না। প্রশ্ন হচ্ছে আমার যে এই যে ফাইলটা যে আছে এটা কিন্তু পিডিএফ পিডিএফ ফাইল আছে, এই যে পিডিএফ ফাইল কই গেল? এই যে পিডিএফ ফাইল, এই পিডিএফ ফাইলটাকে আমি ওয়ার্ডে কনভার্ট করব কিভাবে? আমার প্রশ্ন হচ্ছে পিডিএফ ফাইল আমার কাছে আছে, এটাকে ওয়ার্ডে কনভার্ট করব কিভাবে? একেবারে ইজি ওয়ে, আমরা মাইক্রোসফট ওয়ার্ড দিয়েই আমরা সব কাজ শেষ করে ফেলবো। ওকে, তাহলে ওয়ার্ড দিয়ে কিভাবে আমরা একটা পিডিএফ কে ওয়ার্ডে কনভার্ট করতে পারি এটা দেখি। হ্যাঁ, এটা খুবই একটা ইন্টারেস্টিং পার্ট। সো আমরা হচ্ছে ওয়ার্ডে যাব, যে কোনো একটা ওয়ার্ড আমাদের ওপেন থাকতে হবে এন্ড দেন আমরা ফাইল ট্যাবে ক্লিক করে নিউ এ ক্লিক করব, এই যে ওপেনে ক্লিক করব এন্ড দেন ব্রাউজ করে আমাদের পিডিএফ ফাইলটার কাছে যেতে হবে ডেস্কটপ থেকে। এর নাম হচ্ছে এই যে ali.pdf। কনফিউশন? ওকে, এটা কিন্তু পিডিএফ ফাইল। ওকে, এই পিডিএফ ফাইলটাতে ডাবল ক্লিক করব, দেন ডাবল ক্লিক করলে আমাদের মেশিনটা লোড হচ্ছে, মেশিনে লোড হচ্ছে এন্ড দেন ওকে বাটন প্রেস করব। এই যে দেখেন আমার এইখানে লেখা আছে কি ali.pdf, ফাইল হচ্ছে আমার পিডিএফ। আপনি চাইলে এখন লেখেন এই যে দিস ইজ মাই পিডিএফ ফাইল। ওকে, দেখেন আমি এটাকে চাইলে এখন আমি নতুন ভাবে এই যে কন্ট্রোল এস দিয়ে এখন আমি নতুন ভাবে আমি সেভ করতে পারি। এই যে দেখেন ডেস্কটপ এন্ড দেন ওকে, এই যে 111 ali.doc। এই দেখেন আমি নতুন কি কোথা থেকে আমরা পিডিএফ থেকে ওয়ার্ডে কনভার্ট করে কাজ করলাম। হতে পারে না আমার অফিস থেকে একটা জিনিস ভুল করছে, এই ছোট্ট কাজের জন্য তো আর আমি বলতে পারি না যে আপনি আমাকে ইয়া দেন, আপনি হচ্ছে যে ওয়ার্ড ডকুমেন্টটা আমাকে আবার পাঠান, আবার যিনি পাঠাইছে ওনার কাছে চাওয়াটাও তো আবার সম্মানে লাগবে। ধরে নিলাম আপনার সিও স্যার আপনাকে একটা জিনিস পাঠাইছে, সো উনি তো পিডিএফ করে পাঠাবে, এটাই স্বাভাবিক। এখন পিডিএফ করে পাঠানোর পরে আপনি দেখতেছেন হায় হায় এগুলো তো সর্বনাশ করে ফেলছে একটা ইয়ে জায়গায়। এখন স্যারকে তো আপনি বলতে পারতেছেন না স্যার আপনি ওয়ার্ড ফাইলটা আমাকে দেন আমি এটা ঠিকঠাক করে দেই। তার চেয়ে বরং এটা করলে হয় না, আপনি হচ্ছে যে ওয়ার্ড মানে পিডিএফ ফাইলটাকে কনভার্ট করে ওয়ার্ডে নিলেন, নিয়ে সুন্দর করে এডিট করে যে স্যার আপনি যেটা দিচ্ছেন এটা তো স্যার এই এতগুলো ভুল ছিল স্যার, এটা আমি সমাধান করে এইভাবে দিয়ে দিলাম। জিনিসটা ভালো হয় না? ঠিক এই কাজটার জন্য আমরা এইভাবে এই কাজটা করব। আমরা দেখেন তো, একটু ট্রাই করে দেখেন তো। তাহলে আমরা হচ্ছে যে মেইল মার্জটা সহজে এগুলো করে নিতে পারবো এবং একই সঙ্গে আমাদের পিডিএফ থেকে ওয়ার্ড এবং ওয়ার্ড থেকে পিডিএফ এ কনভার্ট করতে পারবো। এখন আমাদের ফাইল জিপ এবং আনজিপ করা এই জিনিসটা দেখতে হবে। কিরকম? ধরে নিলাম আজকে আমরা ক্লাস করলাম, ক্লাস করবার পরে আমাদের বেশ কিছু ডকুমেন্ট তৈরি হয়েছে। আমরা ফাইল এবং ফোল্ডারের মধ্যে পার্থক্য বুঝি? বলেন তো ফাইল এবং ফোল্ডারের মধ্যে পার্থক্য কি? ফাইল এবং ফোল্ডারের পার্থক্য হচ্ছে যে
ফোল্ডারের মধ্যে অনেকগুলো ফাইল থাকে, তারপর কিন্তু ফাইল ওটা নিজস্ব, ওটার মধ্যে কোনো ইয়া থাকে না, ওটার মধ্যে কোনো ফাইলের মধ্যে ফাইল থাকে না, কিন্তু ফোল্ডারের মধ্যে ফাইল থাকে। মানে আচ্ছা। একটাতে আমি তো তৈরি স্যার বুঝলাম। হ্যাঁ 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 স্যার আমরা তো এটা বুঝেছি ভালো করে কাজ করে ফলোয়ার নিয়ে আচ্ছা, ফাইল হচ্ছে বড় একটা বিষয়, সরি ফোল্ডার হচ্ছে বড় একটা বিষয়, ফাইল হচ্ছে ছোট একটা বিষয়। আমরা একটা ফোল্ডার হচ্ছে বিগ কন্টেইনার, আর হচ্ছে ফাইল হচ্ছে মানে ইলামেন্ট, একটা ইলামেন্ট। তাহলে বড় একটা কন্টেইনারের মধ্যে এই ইলামেন্ট গুলো আমরা রাখতে পারি। তাহলে আমাদের ডিফারেন্ট টাইপ অফ ফাইল থাকতে পারে, যেমন পিডিএফ ফাইল থাকতে পারে, ডক ফাইল থাকতে পারে, পিপিটি ফাইল থাকতে পারে, তারপর হচ্ছে এক্সেল ফাইল থাকতে পারে, ডিফারেন্ট টাইপ অফ ফাইল থাকতে পারে। আর ফোল্ডার হচ্ছে আমাদের কমন একটা সিস্টেম। ওকে, এর মধ্যে আরো বেশ কিছু পার্থক্য আছে। পার্থক্যটার ক্ষেত্রে আপনি যেটা বললেন, আচ্ছা একটা ফাইলের ভিতর কি আরেকটা ফাইল ঢুকে রাখা যায়? না চিন্তা করে দেখেন তো হয় কি, ফোল্ডারের মধ্যে চাই তো স্যার ফোল্ডারের ভিতর তো যাবে, ওটা তো বিগ কন্টেইনার, ওর কাজই হচ্ছে যে রাখা আমি সেটা করছি কিন্তু ফাইলের মধ্যে যায়। তবে সিস্টেম অ্যাপ্লাই করতে হবে। সাধারণত ফাইলের ভিতর ফাইল কখনো আমরা দেখি নাই, দেখার কথাও না। আমরা মানে হয়তো একটা সময় গিয়ে দেখবো যে একটা ফাইলের ভিতর একটা ফাইল ঢুকাইতে পারি কিনা। এটা মানে দেখেন, কম্পিউটার সায়েন্স একটা মারাত্মক একটা বিষয়। এটা হাইপারলিংক দিয়ে করবেন। হাইপারলিংক না, অন্য একটা উপায় করা যেতে পারে। আমরা সামনে দেখলে হয়তো বুঝতে পারবো বেশ কিছু ফাইল ফোল্ডারস আমার রেডি আছে। মানে অ্যাজ ইউজুয়াল তো যাবে না, যাওয়ার কথাও না। একটা ফাইলের ভিতর আরেকটা ফাইল রাখবেন কিভাবে? আপনার তো একটা ইয়া থাকার লাগবে, মানে একটা ওয়ে তো থাকার লাগবে। হ্যাঁ, আমরা ট্রাই করতে পারি, যদি হয় তাহলে হতে পারে। আরেকটা জিনিস, কম্পিউটার সায়েন্স মারাত্মক একটা বিষয়, কিভাবে বলি, ডাইনামিক জিনিসগুলো মানে খুবই মানে মানে ইজি ওয়েতে আপনাকে দেখায় দেয়, খুবই ইজি ওয়েতে। আচ্ছা, আমাদের এই মুহূর্তে কথা বলতেছিলাম আমরা হচ্ছে যে কিভাবে ফাইলগুলো জিপ করতে পারি, আনজিপ করতে পারি। এই জিপ এবং আনজিপ করবার জন্য আমাদের বেশ কিছু ফাইল লাগবে, এবং আমরা এটাকে একটা ফোল্ডারের ভিতর রাখবো। রাইট বাটন ক্লিক করে এই নিউ থেকে আমরা হচ্ছে যে ফোল্ডার অপশনটাতে আমরা হচ্ছে যে এখানে দিয়ে দিলাম ক্লাস 05। এটা একটা ফোল্ডার হলো। এই ফোল্ডারটার ভিতরে আমরা করতে পারি কি, এই যে আমাদের ফাইলগুলো এখানে রাখতে পারি। এই যে দেখেন, এই যে ফাইলগুলো আমরা রাখতে পারি। এই যে দেখেন আজকে যেগুলো কাজ করলাম, এই যে, তাহলে এই একটা ফোল্ডারের ভিতর আমার 4-5টা আমার ফাইল চলে আসছে। এটাকে আমরা জিপ করব কিভাবে? রাইট বাটন ক্লিক অন দা ফোল্ডার এন্ড দেন এটা হচ্ছে অ্যাড টু আর্কাইভে ক্লিক করে এই যে আমাদের রার আছে, তারপর হচ্ছে জিপ আছে, এখানে অনেকগুলো অপশন আছে। সো আমরা এখানে জিপে ক্লিক করে এন্ড দেন আমরা হচ্ছে যে এই ওকে বাটন প্রেস করব। দেখেন এই যে ক্লাস 5 যে ছিল, এই যে আমাদের কনভার্ট হয়ে গেছে কিসের? জিপে। এটার উপকারিতাটা কি? হ্যাঁ বলছি, এটার উপকারিতাটা কি, একেবারে ইজি ওয়েতে যদি বলি বোঝানোর জন্য। এই যে দেখেন আমাদের এইখানে রুমটাতে কম্পিউটার গুলো, মাউস গুলো, কিবোর্ড গুলো এবং হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ থিংস এখানে আছে, একেবারে এলোমেলো অবস্থায়। আপনি এটাকে কোনো একটা জায়গায় নিয়ে যেতে চাচ্ছেন, ধরে নিলাম আপনি এই অফিস থেকে শিফট করে ফার্মগেটের অফিসে নিয়ে যেতে চাচ্ছেন, তাহলে আপনি এগুলো কি ধরে ধরে এইভাবে নিয়ে যাবেন হাতে হাতে? আপনার এগুলো হাতে হাতে নিয়ে যাওয়ার সময় আপনার একটা পড়ে গিয়ে নষ্ট হতে পারে, ভাঙতে পারে, ইত্যাদি ইত্যাদি হতে পারে। কিন্তু যদি আপনি এটা করেন, একটা বস্তা, বড় বস্তা নিয়ে আসলেন, মনিটর গুলো একখানে রাখলেন, কিবোর্ড গুলো সব একখানে রাখলেন, বস্তাটাতে মুখটা মানে বেঁধে দিয়ে আপনি বস্তাটাকে সুন্দর করে নিয়ে গেলেন, ওই ইয়াগুলো, এই কিবোর্ড বলেন, মনিটর বলেন বা সিপিইউ বলেন, নষ্ট হওয়ার সম্ভাবনা আছে? এই জিপ হচ্ছে ঠিক একইভাবে কাজ করে। আপনার যত জিনিস আছে ও কি করবে, 100 মেগাবাইটের জিনিসটাকে কম্প্রেস করে ও হচ্ছে যে 70 বা 60 বা 50 এমবি করে ও হচ্ছে যে প্রত্যেকটা জিনিস গুছালো ভাবে রেখে আপনার কাছে বেঁধে দিয়ে আপনাকে পাঠাই দিল, আর হারাবে না একটা, ওটা পড়ে যাওয়ার সম্ভাবনা নাই। এখানে হচ্ছে যে ভাইরাস মানে খাওয়ার পসিবিলিটিটা থাকে না, ডেটা লস হওয়ার পসিবিলিটি এখানে থাকে না। এটা কি ক্লিয়ার? সহজে আপলোড করা যায়। আপনার হচ্ছে যে পুরোটা মিলে আমার একটা হয়ে গেল। কিন্তু যখন আপনি এই জায়গাটাতে থাকবেন, কোনো কিছু আপলোড দিতে গেলে, যেহেতু এটা বস্তা বন্দি না, মানে মুখটা বাঁধা না, এটা বস্তা বা মুখটা বাঁধা না থাকার কারণে আপনার হচ্ছে যে যখনই একটা নিতে যাচ্ছেন তখনই হচ্ছে যে ওই শুধু ওই একটা জিনিস চলে আসতেছে, বাকি জিনিসগুলো ফিরে রয়ে যাচ্ছে। যখন আমরা মেইল করব কাউকে, দেখেন আমি মেইল করতেছি, মেইল করার সময় ঘটনাটা কি ঘটে,
আমার এই জায়গাটাতে আসলাম এন্ড দেন আমার হচ্ছে যে এখানে আসলাম, আমি মেইল করতে চাচ্ছি, মেইল করতে গিয়ে কম্প্রেসে ক্লিক করলাম এন্ড দেন এখানে মেইল একটা দিয়ে দিলাম। ওকে, মেইল আমি দিয়ে দিলাম এন্ড দেন আমি এখানে সাবজেক্টও দিয়ে দিলাম। ওকে, এন্ড দেন আমি হচ্ছে যে কিছু পাঠাইতে চাচ্ছি, মানে আপনাকে আজকে যেই ডকুমেন্টসে কাজ করছি এটা পাঠাইতে চাচ্ছি। তাহলে আমি এই যে এখানে এসে আমি হচ্ছে যে ডেস্কটপে যাই। ডেস্কটপে যাওয়ার পরে আমার এই যে ক্লাস 5 এটা হচ্ছে কি আমাদের একটা ফোল্ডার, দেন এখানে ক্লিক করে আমার এই যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মানে ডকুমেন্ট ধরতে হচ্ছে, ফাইল ধরতে হচ্ছে, এই দেখেন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল করে আমাকে ধরতে হচ্ছে। কিন্তু যদি আমি এটা না করে ডেস্কটপ থেকে আমি জিপ ফাইলটাকে ধরি, এই যে ক্লাস 5, তাহলে এটা একটা এই যে দেখেন বস্তাবন্দি, কারণ নিতে গেলে আপনাকে পুরোটাই নিতে হবে। একটা বস্তায় আপনার 4-5টা জিনিস আছে, কেউ যদি ওখানে একটা জিনিস বের করতে চায় কি করতে হবে, সবগুলোই তো ওকে বের করে নিয়ে তারপরে আসতে হবে। কিন্তু যদি আপনার বস্তাটা বন্দি না থাকে তাহলে আপনি তো সহজে এটা মুখটা যেহেতু খোলা আছে এই যে ঢেলে দিলেন পানিটা পড়ে গেল শেষ। কিন্তু আপনি যদি পুরো জিনিসটা এখানে কর্ক লাগানো থাকে, সিপি লাগানো থাকে, তার মানে কি পুরোটাই আপনাকে নিয়ে যেতে হবে। এক ফোঁটা পানি থাকলে ওই এক ফোঁটাই আপনার চলে যাবে, লস হওয়ার কোনো পসিবিলিটি নেই। যতই আপনি দৌড় টানাটানি করেন না কেন হারবেন না। দেখেন এই যে আমি এখান থেকে একটা জিনিস নিয়ে আসলাম, পুরোটাই চলে এসেছে, দেখেন এই জিপ করে চলে আসলাম। বিষয়টা কি ক্লিয়ার? আচ্ছা, জিপ করার সুবিধা হচ্ছে ডেটা লস হওয়ার পসিবিলিটি একবারে নাই। ওকে, আচ্ছা তাহলে এইভাবে আমরা জিপ করব। তাহলে আনজিপ করব কিভাবে? তাহলে এই ফোল্ডারটাকে আমরা ডিলিট করে দিই এইটাকে, কারণ আমার যেহেতু এখানে আছে আমরা আনজিপ করলে এটা ফেরত আসবে। রাইট বাটন ক্লিক করে এই যে এক্সট্রা হেয়ারে ক্লিক করলেই আমার হচ্ছে এটা চলে আসবে, এই যে ক্লাস 5, এই যে দেখেন আমি এটাকে আবার ডিলিট করে দিচ্ছি। এই যে আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে এই যে এক্সট্রা হেয়ারে ক্লিক করলাম, এই যে চলে আসলো। এই যে বিষয়টা কি ক্লিয়ার? ওকে, দেখেন তো একটু ট্রাই করে হালকা ভাবে ফরওয়ার্ড করি। আমাদের হচ্ছে আমরা কি এখানেই ছিলাম? আমরা এখানেই ছিলাম, বাট জিপ আনজিপে ছিলাম। আমাদের হচ্ছে যে ড্রাইভ থেকে আমাদের হচ্ছে 102তম বেসে রাখছিলাম, তাই তো? হয়ে গেল 101তম বেস। ওকে, এত সুন্দর কিন্তু কোর্স আউটলাইন আপনারা পাবেন না কোথাও। আচ্ছা তাহলে আমাদের হচ্ছে হ্যাঁ 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 আমাদের এখানে মোটামুটি এটা জিপ আনজিপ হয়ে গেল। এমএস ওয়ার্ড ইকুয়েশন, ওই যে আমরা হচ্ছে যে যেমন হচ্ছে যে একটা সূত্র লিখতেছি, হ্যাঁ হ্যাঁ ওই জিনিসটাই আর কি। হ্যাঁ ওকে, হ্যাঁ তারপর হচ্ছে যে ডকুমেন্ট প্রিন্টিং। মোট কথা আছে আমাদের একটা ওয়ার্ড ডকুমেন্ট আছে, এটাকে আমরা প্রিন্ট করতে যাব। প্রিন্ট করতে গিয়ে কি কি ইয়াগুলো হয় সেগুলো দেখি। তাহলে হচ্ছে যে 5 এর এখানে আমার হচ্ছে যে একটা ডকুমেন্টস আছে, আর এখানে কি আছে দেখি। আচ্ছা, এইটা আমি প্রিন্ট করতে চাচ্ছি। তাহলে প্রিন্ট করতে গিয়ে কি করতে হবে? শর্টকাট কি কমান্ড, কন্ট্রোল পি বাটন প্রেস করব। তাহলে এই যে আমাকে প্রিন্টের একটা অপশন দিয়ে দিচ্ছে। এই জায়গাটাতে যে কাজটা করতে হবে আপনাকে, এই যে আপনার যদি পেজটা হয় লেটার সাইজের, তাহলে লেটার, আমি সেদিন পেজের বিষয়ে কি ইনফরমেশন দিয়েছিলাম? 3টা, বলেন তো কি কি? A4 সাইজের। অ্যাজ ইউজুয়াল অফিসগুলোতে সাধারণত ব্যবহার হয় A4 সাইজের। অফিস আদালত যেগুলো হচ্ছে আইনি সংক্রান্ত সেগুলোতে কি হয়? লিগ্যাল সাইজ। আর এগুলো হচ্ছে যেহেতু ওল্ড ভার্সনের সবকিছু, এই জন্য হচ্ছে যে লেটার সাইজটা দিছে। লেটার সাইজের পেপার খুব একটা ইউজ হয় না, কিছু কিছু অফিসে কিছু কিছু জায়গায় ব্যবহার হয়। তাহলে মোস্ট প্রবাবলি আমরা দুটো ইউজ করছি। হ্যাঁ, ম্যাক্সিমাম A4 লিগ্যাল সাইজ। স্যার আপনারা কি লেটার সাইজ ইউজ করেন? মানে আগে এক সময় চলতো, আগে এক সময়, বর্তমানে আর চলে না। মানে আপনি এখন খুঁজতে গিয়েও খুব একটা পাবেন না। ওকে, তাহলে এই জায়গাটাতে আমাদের প্রথম কাজ হচ্ছে, আমাদের যেহেতু এটা A4 সাইজের, আমাকে A4 সাইজ সিলেক্ট করে দেয়া। যদি আপনার এটা হচ্ছে লিগ্যাল সাইজের হয় তাহলে আপনি হচ্ছে যে লিগ্যাল সাইজ দিয়ে দিবেন। এই যে দেখেন লিগ্যাল সাইজের পেপারটা অনেক বড় লম্বা হয়, 8.5 ইঞ্চি 14 ইঞ্চি লম্বা, হচ্ছে 14 ইঞ্চি। ওকে, তাহলে এখান থেকে কি করবেন? আপনার যদি নির্দিষ্ট কোনো পেজ প্রিন্ট দিতে চান তাহলে এই জায়গাটাতে আপনি বলে দিবেন 1 নাম্বার পেজ, কমা 3 নাম্বার পেজ, কমা 5 নাম্বার পেজ, কমা 10 নাম্বার পেজ, হতে পারে না? কিংবা আপনার পেজ আছে 100টা,
আপনার লাগবে প্রথম 10টা, হতে পারে না? তাহলে এটাকে কিভাবে দিবেন? এটাকে দেওয়ার জন্য এই যে 1 হাইফেন দিয়ে আপনি দেন 10, এই যে হ্যাঁ 1 to 10 হতে পারে না? আমার 1 থেকে 100 পর্যন্ত দিলে তো দিয়েই দিলাম, কিন্তু আমার লাগবে নির্দিষ্ট করে একটা পেজ লাগতে পারে, 10 নম্বর পেজ লাগতে পারে, 20 নম্বর পেজ লাগতে পারে, কিংবা 10 20 একসঙ্গে লাগতে পারে, ও শুধু ওই অতটুকু। কোনো কারণে আমার পেজ প্রিন্ট দিতে গিয়ে ড্যামেজ হয়ে গেছে, আমাকে নতুন ভাবে প্রিন্ট দিতে হতে পারে, প্রিন্টারের সমস্যা ছিল, আমাকে পরবর্তীতে আবার প্রিন্ট দিতে হবে। আচ্ছা, এটা একটা। এবং হচ্ছে যে আমার মাঝখানেও লাগতে পারে, ধরে নিলাম 10 থেকে আমার লাগবে 20, তাহলে এখানে আপনি বসাই দেন 10 থেকে 20, 10 হাইফেন 20, প্রিন্ট দিলেন, কাজ হয়ে গেল। তারপরে যেটা হয়, প্রিন্ট দিতে গিয়ে আপনার বোথ সাইজ এবং হচ্ছে যে ওয়ান সাইড সাইজ, তার মানে মানে প্রিন্টার যদি আপনার ওয়ান সাইড হয় তাহলে আপনি তো একবারই দিতে পারবেন না, আপনার অপশন থাকলেও আপনি প্রিন্ট তো দিতে পারবেন না, কারণ প্রিন্টারের অপশন নাই। আপনি কমান্ড দিলে তো আরো মানবে, ওর তো ওখানে অপশন থাকার লাগবে। এই যে আমাদের এখানে পার শিট এইখানে বেশ কিছু অপশন আছে, এখান থেকে আপনারা আরেকটা কাজ করতে পারেন, কি আপনার হচ্ছে হয়তো এইরকম হয় যে আমাদের যে পেজ আছে, আমরা প্রিন্ট করতে গিয়ে আমাদের অনেকগুলো পেজ লাগতেছে, লাইক 100 পেজের আমার একটা পিডিএফ প্রিন্ট দিতে চাচ্ছি, আমার তাহলে মানে বোথ সাইডে যদি দেই 50 পেজ লাগতেছে, কিন্তু আমার অতগুলো পেজও নাই, আমার পেজ আছেই 25টা। তাহলে আপনি কি করবেন? তখন হচ্ছে যে ওই মানে এক পেজে 2টা করে পেজ আপনারা প্রিন্ট দিতে পারেন। এই সিস্টেমটার জন্য আমাদের এই যে নিচের দিকে 1 পেজ পার শিট না, আমরা চাচ্ছি 2 পেজ পার শিট, তার মানে একটা পেজের ভিতর 2টা পেজও নিয়ে নেবে। কিছু কিছু সময় খেয়াল করে দেখবেন, একটা পেজ আছে, ও কি করছে, এই সাইডে একটা দিছে, এই সাইডে আরেকটা পেজ দিয়ে দিছে, মানে পেজ বাঁচানোর জন্য আর কি। ওইখানে ফন্ট সাইজের কোনো ব্যাপার থাকবে না, কম্পিউটারে ল্যান্ডস্কেপে যাবে, পোর্ট্রেট যাবে। হ্যাঁ, যেটাই আসে, এই যে এদের একটা ফরম্যাট করা আছে, এই যে এদের একটা ফরম্যাট করা আছে, আপনি 4টা পেজ একসঙ্গে দিতে পারেন, আপনি একসঙ্গে হচ্ছে যে 8টা পেজ দিতে পারেন, একসঙ্গে আপনি হচ্ছে যে 16টা পেজ দিতে পারেন। ওর সাইজ মতো নিয়ে নেবে। বিশেষ করে এটা কখন দেয় জানেন? যখন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে সুন্দর করে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেয়া আছে, কিন্তু এত আমাদের হচ্ছে যে ইয়া লাগে না, তখন দেখা যাচ্ছে 4টা পেজ নিলে আমাদের একটা পেজ প্রিন্ট দিলেই হয়ে যায়। ক্লিয়ার? তাহলে প্রিন্ট দিতে গিয়ে এই সব ইস্যু আমাদের থ্রো করবে। ওকে, তাহলে পরবর্তীতে আমরা প্রিন্ট দিতে পারি আমাদের মতো করে, কিংবা আমরা যদি চাই স্পেসিফিক পেজ সেটআপ দিয়ে আমরা প্রিন্ট দিতে পারি। এই যে এখানে আমাদের টপ বটম লেফট রাইট দেয়া আছে, কতটুকু স্পেস জুড়ে আমরা নিব সেটা আমরা দিতে পারি। এই এতটুকু জিনিস হয়ে গেলেই হয়। আপনারা যদি চান যে না আমি পোর্ট্রেটে না দিয়ে ল্যান্ডস্কেপে দিব, দেন এখানে ক্লিক করে আপনি ল্যান্ডস্কেপে দিয়ে দেন, এই যে আপনি অপশন পেয়ে যাচ্ছেন। ওকে, আমাদের একটা ছিল পোর্ট্রেট, একটা ছিল ল্যান্ডস্কেপ, তাই না? এই যে দেখেন, আমরা তো এটা করতে পারবো। আচ্ছা, তাহলে মোটামুটি হচ্ছে প্রিন্ট দেওয়ার জন্য আপনাকে এই সিস্টেমগুলো মেনটেন করতে হবে। এখানে হচ্ছে মাল্টিটাস্কিং। মাল্টিটাস্কিং হচ্ছে কি, আমাদের কম্পিউটারগুলোতে কিন্তু মাল্টিটাস্ক করা যায়। মাল্টিটাস্ক বলতে আপনি এক ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করে রাখলেন, এক্সেল ডকুমেন্ট ওপেন করে রাখলেন, পাওয়ার পয়েন্ট ওপেন করে রাখলেন, ইন্টারনেট ব্রাউজিং এন্ড কমিউনিকেশন, আপনি একটা অ্যাপস ডেভেলপমেন্টের জন্য আরেকটা সফটওয়্যার ওপেন করেন, এই যে ডিফারেন্ট টাইপ অফ সফটওয়্যারগুলো যে ওপেন করে রাখছেন, কাজ করছেন, এগুলো হচ্ছে মাল্টিটাস্কিং। এখন প্রশ্ন হচ্ছে আপনি এটা ম্যানেজ করবেন কিভাবে? ম্যানেজ করার জন্য উইন্ডোজ কি প্লাস ট্যাব বাটন প্রেস করলে এই যে সবগুলো দেখাই দিচ্ছে। দেখেন, আপনি হচ্ছে সহজে ক্লিক করলেন, এই যে আপনার এটা ওপেন হয়ে গেল, আপনি আবার হচ্ছে উইন্ডোজ কি প্লাস ট্যাব প্রেস করলেন, আপনি অন্য পেজে চলে গেলেন। দেখেন ইজি ওয়েতে। মাল্টিটাস্কিং হচ্ছে যে অনেকগুলো আমার কাজ করছি, আমাকে এই মুহূর্তে ওয়ার্ডে কাজ করতে হতে পারে, পরে দেখলাম যে না, ওয়ার্ড থেকে আমাকে এই মুহূর্তে এখনই কাজ করতে হবে আবার এক্সেলে, এখনই আমাকে ইন্টারনেট থেকে আবার সার্চ করে নিয়ে এসে আবার ওয়ার্ডে বসাইতে হবে। এই যে সবগুলো জিনিস জগা খিচুড়িতে আছে, তাহলে আমাকে মুভ করতে হবে তো দ্রুত। হ্যাঁ, তখন আমরা কি করব, এই যে উইন্ডোজ কি প্লাস ট্যাব বাটন প্রেস করলে এই যে যতগুলো পেজ ওপেন আছে সবগুলো আমরা পেয়ে যাচ্ছি। দেখেন, আরেকটা চোরামি বুদ্ধির কথা বলছিলাম, কি মনে আছে? যে টাইপ হিয়ার টু সার্চে ক্লিক করলাম, দেন হচ্ছে যে পাওয়ার এন্ড স্লিপ সেটিংসে গেলাম, এখান থেকে আমাদের হচ্ছে
এই যে অ্যাডিশনাল পাওয়ার সেটিংসে গেলাম, দেন এখান থেকে চুজ পাওয়ার বাটন এখানে ক্লিক করলাম, এন্ড দেন এই যে দেখেন হাইবারনেট অপশনটা এখানে অফ করে দেওয়া আছে। তাহলে এটাকে কিভাবে অ্যাক্টিভ করব? এই যে চেঞ্জিং সেটিং দ্যাট ইউ কারেন্টলি, এখানে তো আমাকে ইউজ করতে দিচ্ছে না, এখানে আমাকে হচ্ছে ইয়া থেকে আটকাই দিচ্ছে আর কি, পাসওয়ার্ড না দিলে আমাকে যেতে দিবে না আর কি। সো এইটা থেকে আমাকে কি করতে হবে, পরবর্তীতে এই জায়গাটাতে এই যে হাইবারনেট যে আছে, হাইবারনেটটা অ্যাক্টিভ করে দিয়ে সেভ চেঞ্জ করে দিলেই কাজ হয়ে যাবে। আরেকবার একইবারে হচ্ছে সবকিছু কেটে দিলাম, হ্যাঁ, একবারে নতুন একটা ফরম্যাটে আসি। ওকে, তাহলে আমাকে এটা এই জায়গাটাতে যদি যেতে চাই, হাইবারনেট ওপেন করতে চাই, তাহলে হচ্ছে এই যে সার্চে যাব, গিয়ে পাওয়ার অ্যান্ড স্লিপ এখানে লিখবো। তাহলে পাওয়ার অ্যান্ড স্লিপে গেলে এই যে আমাদের পাওয়ার অ্যান্ড স্লিপ সেটিং পাবো, এখানে ক্লিক করব। দেন আমাদের এই যে অ্যাডিশনাল পাওয়ার সেটিংসে ক্লিক করব। দেন আমাদের চুজ হোয়াট দ্য পাওয়ার বাটন ডু এখানে ক্লিক করব। দেন এই জায়গাটাতে আমাদের হাইবারনেট অপশনটা চালু করার জন্য আমাদের এখানে হাইবারনেট ক্লিক করতে হবে। স্যার নিচে যে হাইবারনেটটাকে ওখানে না না, আমাদের একটা ক্লিক করতে হবে। সো আমাদের এটা নিয়ে আসার জন্য এই আমাদের তো অথেন্টিকেশন চাচ্ছে, দেন আমরা সেভ চেঞ্জ করে দিব। দেখবেন যে পরবর্তীতে আমাদের হচ্ছে যে এটা চালু হয়ে গেছে। দেখি এখানে চালু হয়ে, এই যে হচ্ছে না, ওখানে আমাকে তো ওই যে আটক করে দিচ্ছে আর কি। হাইবারনেট করার পর আমরা হ্যাঁ, দেন এটা যখন আপনি ইয়া করে দিলেন, তখন আপনার কি হবে, পরবর্তীতে যখন এই জায়গাটাতে ক্লিক করবেন, তখন আপনি এখানে স্লিপ, শাটডাউন, রিস্টার্ট এটা পাবেন, হাইবারনেটও পাবেন। তখন কি করবেন, আপনার কাজ শেষ, মানে ফাইল টাইল সব ওপেন থাকা অবস্থায় হাইবারনেটে ক্লিক করবেন, ও হচ্ছে ঘুমায় গেল। বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, বন্ধ হয়ে যাবে। আপনি যদি পাওয়ার কানেকশন যদি কেটেও দেন, ডেস্কটপে আপনার পাওয়ার কানেকশন কেটে দিলেন, 3 দিন কারেন্ট নাই, যখন কারেন্ট আসবে তখন ওপেন করবেন, দেখবেন সব ফাইল ঠিক আছে। এই কাজ করার সময় কি হাইবারনেট চালু করে দিতে হবে? হ্যাঁ, না হাইবারনেট চালু করলে তো আর ইয়া হবে না, আপনি যখন মানে বন্ধ করবেন তখন আর কি। বিষয়টা কি ক্লিয়ার, বুঝতে পারছেন? এটা বাসায় গিয়ে অ্যাপ্লাই করে দিবেন। হাইবারনেট মানে অটোমেটিক্যালি অফ। হ্যাঁ, না অটোমেটিক্যালি অফ না, আপনি অফ করে দিলেন। স্যার এখানে একটু আসেন। স্যার এখান থেকে গেলাম আপনার দেন হচ্ছে অ্যাডিশনাল পাওয়ার সেটিংস, দেন হচ্ছে যে চুজ হোয়াট দ্য পাওয়ার বাটন ডু, দেন হচ্ছে যে চেঞ্জ সেটিং, দেন এখানে হচ্ছে যে ইয়াতে অপশন আসলে ওই জায়গাটাতে আমরা চেঞ্জ করব কি, ব্যাকগ্রাউন্ড এখানে কেটে দেন। দেন এই জায়গাটাতে আমাদের এই যে দেখেন এখানে ক্লিক করেন, এই যে আমাদের হচ্ছে যে হাইবারনেট কই, এটা তো আমাকে দিচ্ছে না, এই যে এখানে, তো আমরা এখানে অপশনটা এখানে নাই, আপনার ওইটা না আসলে হবে না। এটা হচ্ছে রেস্ট্রিক্টেড করা আছে। না ওইটা না, পাওয়ার বাটন লেখেন, পাওয়ার বাটন, হ্যাঁ ব্যাটারি লেখেন, তাও চলে যাবে। স্যার হাইবারনেটে ক্লিক করলে আর শাটডাউনে ক্লিক করতে হবে না, রাইট? হ্যাঁ বাটন শুধু ওপেনের সময় ওপেন করতে হবে। পাওয়ার অপশনসে ক্লিক করেন, পাওয়ার অপশন লেখেন, পাওয়ার অপশন। আমি যেটা হাইবারনেট লিখলাম, উপরটা কি লিখবো? শাটডাউন, মানে যেখানে শাটডাউন আছে লিখবেন, আপনার এখানে তো দিচ্ছে না, এখানে এই জায়গাতে ওরা হচ্ছে অ্যাক্সেস দিচ্ছে না, তো আটকে রাখছে, এই যে আটকে রাখছে। আমার কি আপনি পাবো বাসায়? হ্যাঁ বাসায় গিয়ে পাবেন। স্যার, আমি পাওয়ার অপশন লেখেন, এখানে পাওয়ার লেখেন। কোথায় ওখানে লিখছেন কেন, আপনি লিখবেন এখানে জায়গা মতো লেখেন, এখানে লেখেন পাওয়ার অপশন, লেখেন পাওয়ার, POWER। হ্যাঁ, তাহলে পাওয়ার লিখলেন, নাই আসলে শাটডাউন। এই যে পাওয়ার এন্ড স্লিপ সেটিং, এখান থেকে এই যে অ্যাডিশনাল পাওয়ার সেটিংস, এন্ড দেন হচ্ছে যে এই যে হোয়াট ক্যান ডু, এই যে দেন এখানে, দেন এখান থেকে আমাদের এটা যখন অ্যাপ্রুভ দিবে, তখন আপনি এই জায়গাটাতে হচ্ছে যে হাইবারনেট একটা অপশন পাবেন, এই স্লিপ এন্ড লগ আছে। তার মানে এই জায়গাটাতে এরা হচ্ছে যখন ইনস্টল করছে, তখন ইনস্টল করতে ওদের ফাইল লক ছিল, এটা খেয়াল করেন। এটা হচ্ছে যে সিস্টেমের একটা প্রবলেম। তাহলে হাইবারনেট করলে শাটডাউন দিতে হবে না, শাটডাউন দিতে হবে না, তখন ওপেন করার সময় আবার ওপেন ট্যাব দিতে হবে। হ্যাঁ ওপেন অ্যাজ ইউজুয়াল। ওকে, আমরা মুভ ফরওয়ার্ড করি।
ওকে নাইস, আমরা তাহলে সামনের দিকে এগিয়ে যাই, হাঁটি হাঁটি গুটি গুটি পাই। আমাদের নেক্সট অপশন কি আছে? সুইচিং বিটুইন ওপেন ডকুমেন্ট। আমাদের ওপেন ডকুমেন্টে কিভাবে সুইচ করতে পারি, ওই যে যেটা দেখাই দিলাম, আমরা ওপেন ডকুমেন্টে কিভাবে সুইচ করতে পারি। আমাদের এই যে উইন্ডোজ কি প্লাস ট্যাব বাটন প্রেস করলে যতগুলো ইয়ে আছে আমরা দ্রুত ক্লিক করলে এই যে সুইচ করতে পারতেছি। দেখেন, এই দেখেন এখানে একটা জিনিস বলে রাখা ভালো, এই যে স্ক্রল ডাউন করলে এর আগে যত ডকুমেন্ট আছে সবগুলো আপনি দেখতে পাবেন। এই যে দেখেন ফেব্রুয়ারি 1 থেকে শুরু করে এই যে দেখেন, তার মানে আমি কিছু কিছু ওপেন ডকুমেন্টও পেতে পারি আর কি। বুঝতে পারছেন? আমি যদি এই ডকুমেন্টটাতে ক্লিক করে দেখি যায় কিনা, এই তো চলে আসতেছে, এই তো চলে আসছে। না, ওটা তো আলাদা জিনিস। আপনি কোনো ফাইল যদি সেভ না করে থাকেন এটাও খুঁজে পাওয়া যায়। হ্যাঁ, যেতেই পারে, যাক না, সমস্যা নাই তো। আমি একটা ইম্পর্টেন্ট কাজ করছি, সেই ইম্পর্টেন্ট কাজটা হঠাৎ করে বিদ্যুৎ চলে যাবে, আমি ধারণাও করি নাই। ভাই আমার ডেস্কটপ, আমার টাকাও নাই, একটা যে করবো কি বলে হচ্ছে ইউপিএস কিনবো, হঠাৎ করে চলে গেছে। এখন ফাইলে যেটা কাজ করছি সেই ফাইলটা খুঁজে পাবো কিভাবে? হতেই পারে এরকম একটা প্রশ্ন। কিভাবে? এই আমাদের এই আজকে না, আরেকদিন আমরা দেখবো। আমার ভিডিওতে অবশ্যই ইয়াতে আছে, একটু দেখে নিতে পারেন। তাছাড়া হ্যাঁ হ্যাঁ পাবেন, আপনি কেন পাবেন না? না পাওয়ার কি আছে, খুঁজে পাবেন। হ্যাঁ হ্যাঁ পাবেন, ওই ফাইলও ফেরত পাবেন, কোনো সমস্যা নেই। আপনার দরকার হচ্ছে ফাইল ফেরত নেওয়া, তাই না? আচ্ছা, তাহলে আমরা একটু এদিকে চলে আসি। এখন আমাদের নেক্সট টপিক কি আছে? নেক্সট টপিক হচ্ছে যে টেইলিং ক্যাসকেডিং ডকুমেন্টস অন ইওর স্ক্রিন। আমরা ক্যাসকেড করতে পারি কিভাবে এক ডকুমেন্ট থেকে আরেক ডকুমেন্টে। আমাদের হচ্ছে যে ওয়ার্ডে যদি থাকে, লাইক আমার এখানে ওয়ার্ড হচ্ছে কন্ট্রোল-N দিয়ে কয়েকটা নিয়ে নিলাম ওয়ার্ড ডকুমেন্ট, এটাকে ক্যাসকেড করতে চাচ্ছি। তাহলে ক্যাসকেড করার জন্য এখানে অপশন আছে। স্যার হাইপারলিংক পরে যখন আমি ল্যাপটপটা ক্লোজ করে রাখলাম, তখন কি আলোটা জ্বলে থাকে না নিভে যায়? আমি কাজটা বন্ধ হয়ে গেছে। কাজটা বন্ধ হয়ে যাবে? আপনি তো এটা কাজটা থাকার তো কথা না। আচ্ছা, আমরা কিভাবে ক্যাসকেড করতে পারি? ক্যাসকেড করার জন্য কয়েকটা ওয়ে আছে। দেখেন এই যে আমাদের এখান থেকে ইয়াটা আছে, সুইচ ডকুমেন্ট যেটা আছে, আমরা কিন্তু সুইচ ডকুমেন্টে আমরা কিন্তু চেঞ্জ করতে পারতেছি, আমাদের কিন্তু এই অপশনটা দিচ্ছে। আর ক্যাসকেড করার জন্য এই যে এখান থেকে দেখেন, এখান থেকে আপনার বেশ কয়েকটা অপশন আছে, আপনি চাইলে হচ্ছে যে সহজে মুভ করতে পারতেছেন। এই যে দেখেন, কিংবা আরেকভাবে করা যায়, এটা হচ্ছে এই যে আমাদের ক্যাসকেড একটা সিস্টেম আছে, ক্যাসকেড উইন্ডো। এই যে দেখেন সবগুলোই ডিভাইডেড হয়ে গেল আলাদা 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 করে। দেখেন যতগুলো ফাইল ফোল্ডার সিআরটি ওপেন করা আছে সবগুলো, এই যে দেখেন, এই যে এটা পাইছি, এখানে ক্লিক করেন, এই যে এটা পাইছি, দেন এটা হচ্ছে হাইড করে রাখেন, এই যে আরেকটা পাইছি, দেন এটা হাইড করেন, দুইটা, এই যে তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, মানে যতগুলো আছে। ক্যাসকেড মানে সবগুলো জিনিস আপনার ওপেন করা থাকবে, আপনার যখন যেটা দরকার তখন সেটাকে মুভ ফরওয়ার্ড করলেন। তাহলে আমি তো দেখাই দিলাম মুভ ফরওয়ার্ড দ্রুত করার জন্য উইন্ডোজ কি প্লাস ট্যাব বাটন প্রেস করে সহজে আপনি ক্যাসকেড করে ওই জায়গাটাতে যেতে পারতেছেন। কিন্তু আপনি যদি ম্যানুয়ালি করার চেষ্টা করেন তাহলে এই যে রাইট বাটন ক্লিক, এই যে ক্যাসকেড, ক্যাসকেড তো ওই যে সবগুলো ইয়া আছে, হাইড করা আছে, যার কারণে আসলো না। এর আগে তো আসলো। এটা কি বুঝতে পারছেন? তাহলে এইভাবে আমরা ক্যাসকেড করতে পারি। তার মানে যতগুলো ফাইল ওপেন আছে সবগুলো আমরা দেখতে চাচ্ছি। হ্যাঁ, আপনি ওপেন করলে তো যেতেই পারবেন। কোনগুলো? এই যেগুলো, এই যে হাইট গুলো, এই যে সব পেয়ে গেলাম, এই যে সবগুলো ওপেন হলো। এই যে এখানে আমরা ক্যাসকেড উইন্ডোতে ক্লিক করব, এই যে সবগুলো পেয়ে গেছি। দেখেন এই যে সুন্দর করে ডেকোরেট করে রেখে দিছে ওরা। বুঝতে পারছি? নাইস। তাহলে কম্পেয়ারিং ডকুমেন্ট সাইড বাই সাইড,
আমরা সাইড বাই সাইড ডকুমেন্ট করতে পারি না, ওই যে আমরা হচ্ছে যে আলাদা আলাদা করে রাখলাম। রাইট বাটন ক্লিক করে ওইটাও ক্যাসকেড একটু দেখুন তো, রাইট বাটন ক্লিক করে এই যে এটা এই যে এখানে টাস্ক বারে গিয়ে রাইট বাটন ক্লিক করে এই যে ক্যাসকেড উইন্ডো। হ্যাঁ, আর আমরা সাইড বাই সাইড যদি করতে চাই এই যে উইন্ডো শো উইন্ডো সাইড বাই সাইডে ক্লিক করলে এই যে দেখেন আমাদের এটা সাইডে চলে আসে। আপনার তো এগুলো থাকতে হবে, না থাকলে কেমনে আসবে? আপনার ফাইল ওখানে রাখেন। ওকে, তাহলে আমরা বাংলা কিভাবে লিখতে হয় এটার জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যাব, ওয়ার্ডে গিয়ে আমরা দেখব যে আমাদের ওয়ার্ডে বাংলাগুলো লিখতে পারি কিনা। তাহলে এটা আমরা হচ্ছে যে ফাইলটা সেভ করতে পারি নাও করতে পারি, এটা বড় একটা ইস্যু না। তারপর আমি গেলাম এখানে হচ্ছে যে রাখলাম, এখানে যে ডকুমেন্টসে থাক না কেন আমি চেষ্টা করছি আমার সোনার বাংলা লিখতে, না এখানে নাই। তাহলে আমাকে চেক করতে হবে হোম ট্যাব থেকে এই যে এই জায়গাটাতে আমার হচ্ছে যে সুতুনি এমজি আমরা খুঁজে পাই কিনা। ওকে, সুতুনি এমজি আছে, তার মানে আমরা এখানে বাংলা চাইলে লিখতে পারবো। এবার আমরা দেখি লেখার চেষ্টা করি, না তারপরেও দিচ্ছে না। তাহলে সমস্যাটা কোথায় হচ্ছে আমাদেরকে তো একটু দেখতে হবে। এই জায়গাটাতে গিয়ে এই জায়গায় বিজয় 52 যে আছে এখানে গিয়ে আমরা হচ্ছে যে এই যে বিজয় ক্লাসিক করে দেখি। ওকে, বিজয় ক্লাসিক করে এই জায়গাটাতে গিয়ে আবারও আমরা এই যে সুতুনি এমজি করে দিলাম। এবার আমরা লিখি আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। পাইছেন? জানে কোথায় গেছে টাইপিং হ্যাঁ কি স্যার ইংলিশের মধ্যে টাইপিং হাত রাখতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, একটা হলে আপনি অটোমেটিক। আর দেখেন না আমি আন্দাদুন হচ্ছে এটা টাইপ করতেছি নিকোশ। আচ্ছা, নিকোশ আর এটার মধ্যে আসলে আমি কোনো পার্থক্য পাই না। আমি তো আসলে মানে কাজের ক্ষেত্রে থেকে সুতুনি এমজিটাই ব্যবহার করে বেশি, নিকোশ হচ্ছে চিঠিগুলোর ক্ষেত্রে ব্যবহার করে। আচ্ছা, এটা কমপ্লিট একটা সলিউশন দেই। হ্যাঁ, একটু মাথায় রাখার চেষ্টা করেন। আমাদের প্রশ্ন হচ্ছে অভ্র, নিকোশ এবং হচ্ছে সুতুনি এমজি। এটা 2017 সালের পর থেকে বাংলাদেশ সরকার কর্তৃক মানে ওরা হচ্ছে যে করতেছে, রিকমেন্ড করছে আপনারা নিকোশ ইউজ করেন। প্রশ্ন হচ্ছে কেন এতদিন সুতুনি ইউজ হলে এখন কেন নয়? প্রশ্ন হচ্ছে কেন সুতুনি এমজির বিপরীতে আমরা নিকোশ ইউজ করব? কারণ আমি তো এটাতে ইউজ টু। আচ্ছা, এই যখন আমরা সুতুনি এমজিতে কাজ করছি, কোন ফাইল যদি আমরা মেইলে পাঠাচ্ছি কাউকে, পরবর্তীতে যখন ডাউনলোড দিচ্ছে ফন্ট ভেঙে যাওয়ার পসিবিলিটি থাকতেছে। হ্যাঁ, সুতুনি এমজিতে। নিকোশটা অভ্র এটাকে মেইনটেইন করার কারণে ও হচ্ছে অনলাইনে আপনি ট্রান্সফার করলে ও ওর ধারাটা অব্যাহত রাখতেছে। এখানে ডেটা মানে ডেটাটার যে হচ্ছে যে একটা কি বলবো, ওই যে ফন্টগুলো ভেঙে যায় কিংবা যে সমস্যা হয় দেখতে, এই জিনিসটা আপনি পাচ্ছেন না। নিকোশের সুবিধাটা হচ্ছে এই জন্য, যার কারণে 2017 সালের পর থেকে সরকারি যত জায়গা আছে সবগুলোতে এটা ইউজ হচ্ছে নিকোশ। হ্যাঁ, এটাও একটা ফন্ট, এটা আমাদেরকে ডাউনলোড দিতে হবে। এখানে আমাদের মেবি এটা নাই, আমরা দেখি। তাহলে এটাকে কন্ট্রোল অল্টার বি দিয়ে, ইংলিশে যেরকম হাতের পজিশন থাকে বাংলাতে কি সেম থাকবে? হ্যাঁ, এই যে এটা নাই। তাহলে আমি নিকোশ এটা লিখতে পারতেছি না। তাহলে এটা নিকোশে লিখবো কিভাবে? আমাকে যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে, গিয়ে এই জায়গাটাতে আমরা লিখি নিকোশ। ওকে, নিকোশ ফ্রি ডাউনলোড। ওকে, এখানে ক্লিক করলাম। এই যে বেশ কিছু হচ্ছে যে আমাকে রিকমেন্ড করছে, আমি ক্লিক করলাম। এন্ড দেন আমি হচ্ছে সেকেন্ডটাতে এসে এখান থেকে দেখি ডাউনলোড করা যায় কিনা। এন্ড দেন বাংলা ফন্ট। স্যার আপনি যে বাংলা টাইপ করছেন এটা তো বিজয় থেকে করতেছেন তাই না? হ্যাঁ, অভ্রটা সহজ বেশি না বিজয়ের এটা সহজ? মানে আমি আসলে বাংলা টাইপে একটু আমার মনে হয় যে আপনি বিজয়টা ইউজ করেন, আমরা অন্য ফরম্যাট ইউজ করব কিসের জন্য? আমি অভ্র আসলে করি না, কারণ আপনি হচ্ছে একটা চুরি করে মানে যত সহজে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেন আপনাকে বলি, আপনি চুরি করে কাজ সমাধান করা ভালো হবে না সরাসরি ডিরেক্ট কাজ করাটা ভালো হবে? আমি কখনোই ওই অভ্রটা মানি না। এই যে অনেকে আছে না যে হচ্ছে বাংলায় মানে লিখতেছে ইংলিশ কিন্তু বলতেছে বাংলা, আমার সোনার বাংলা, মানে এ এম এ আর আমার সোনার এস ও এন এ, মানে ও লিখতেছে ইংলিশ কিন্তু ওখানে ফরম্যাটটা হচ্ছে বাংলা। মানে এটা আসলে আমি ওইভাবে নিতে পারি না। হয়তো এখনো পরিস্থিতির কারণে আমি মেনে নিচ্ছি, কিন্তু এটা আসলে যায় না। আপনি অভ্রটা ইউজ করবেন কেন? এটা অফিসিয়াল ফরম্যাটে মানতেছে না, আপনি কেন মানাবেন জোর করে? আপনি কোন একটা জায়গায় গিয়ে যদি বলেন যে না ভাই আমি তো সুতুনি এমজিতে পারি না, নিকোশও পারি না, আমি হচ্ছে অভ্রতে পারি,
বিষয়টা কেমন হয়ে গেল? মানে আপনি অফিসিয়াল পারসন কিন্তু মানে নন ফর্মাল কথাবার্তা বলেন, আপনার কাছে এটা যায় না, আপনি এটা করতে পারেন না। ওকে, আমরা হচ্ছে যে নিকোশ ফন্ট ডাউনলোড দিয়ে আমরা হচ্ছে যে একটু কাজ করবার চেষ্টা করব। তাহলে এটার জন্য আমাদের কি করতে হবে? আমাদের এখানে এটাতে ঝামেলা করতেছে, হ্যাঁ এই যে নিকোশ এখান থেকে নেই আমরা, এন্ড দেন নিকোশ এটা হচ্ছে যে সেভ কোথায় আছে, পিকচার সেভ। আমরা ডেস্কটপে যাই, ডেস্কটপে গিয়ে এই যে ওপেন করলাম, আমার হচ্ছে যে এখানে ডাউনলোড হয়ে গেছে এই যে নিকোশ। এন্ড দেন আমরা এটাকে হচ্ছে যে এই যে টিটিএফ যেটা আছে এটাকে আমরা হচ্ছে যে ওপেন করলাম, এই যে আমরা ইনস্টল করে ফেললাম। এবারে আমরা ওখানে নিকোশ লিখতে পারবো। সো এবার আমাদের যেহেতু ইনস্টল হয়ে গেছে, এখান থেকে বের হয়ে গেলাম, আমরা হচ্ছে যে আমাদের ওয়ার্ড ফাইলটাতে যাই। ওয়ার্ড ফাইলটা যেখানে থাক না কেন এখানে এবার দেখি আমরা নিকোশ পাই কিনা। এই যে নিকোশ পাইছি। এবার আমরা এখানে লিখতে পারি নিকোশে। এবার লিখি, ও আচ্ছা নিকোশে আসতেছে না, তার মানে আমাকে কি করতে হবে, কন্ট্রোল অল্টার ভি চাপ দিতে হবে। আমার সোনার বাংলা আমি তোমার ভালোবাসি, তোমার আকাশ, তোমার বাতাস। আচ্ছা, হাতের পজিশন সেম থাকবে। হ্যাঁ, হাতের পজিশন সেম। দেখেন না আমি উড়াধুরা লিখতেছি। আমি সরকারি একটা পরীক্ষা দিতে গেছিলাম ইয়াতে, বাংলা লিখছি হচ্ছে 32টা পার মিনিটে, আর ইংলিশ লিখছি 38টা। প্রাইম ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে গেছিলাম সেকশন অফিসারে, ওখানে হচ্ছে যে মানে ইংলিশ লিখছি হচ্ছে 48টা, বাংলা লিখছি হচ্ছে যে 35টা। আমার তো হচ্ছে যখন লিখি তখন তো উড়াধুরা, মানে আমার তো এখন কাজ নাই এগুলো, যখন যেটা কাজ তখন তো সেটা। যেমন হচ্ছে যে আজকে হচ্ছে যে পরীক্ষা দিলাম ইয়াতে